আজকের এই বাসন্তী রাতে তোমাকে কি ভীষণ ভালো লাগছে স্বাগতমা। আজকের এই উৎসব সন্ধ্যায় তোমাকে আকাশের মতো ভালোবাসতে ইচ্ছে করছে। আজকের এই সুগন্ধি মুহূর্ত আমার প্রতিটি প্রিয় মুখকে মনে করিয়ে দিচ্ছে। আমার প্রতিটি প্রিয় মুখ ঠিক তোমার মতন, আমার প্রতিটি প্রিয় চোখ ঠিক তোমার মতন, আমার প্রতিটি প্রিয়জনের চলার স্পর্শ তোমার চলার ছায়ায় চঞ্চল। সুগন্ধা গাঁয়ের অতসীদিও তোমার মতো দেখতে ছিল। বেহালা বস্তির বড় বৌদিরও ছিল তোমারই মতো স্নেহাতুর দুটি চোখ। আর আমার বন্ধু গোপালের মার ছিল ঠিক তোমারই মতো ঠোঁটের আদল। মদ্যপ স্বামীর হাতে নৃশংস অত্যাচার সয়েও অতসীদি আমার সামনে কোনো দিন কাঁদেনি। ক্ষুধার্ত ছেলেকে মাটিতে আছড়ে মেরে ফেলার পর পাগল হয়ে যাওয়া বড় বৌদি আমাকে চিনতে ভুল করেনি। আর বেকার গোপাল আত্মহত্যা করলেও আমার জেলে যাবার সংবাদে গোপালের মা না কেঁদে পারেননি। আজকের এই বাসন্তী রাতে তাই আমি তোমাকে দেখছি, আর মনে পড়ছে অতসীদি, বড় বৌদি আর গোপালের মাকে। অতসীদি ঘর ছেড়েছে, ঠিকানা নেই। বড় বৌদি বদ্ধ পাগল, চিকিৎসা নেই। গোপালের মা গেল শনিবার ট্রেনের তলায় মাথা দিয়েছে। ওদের সংসারে বাতি জ্বালাবার আর কারো প্রয়োজন নেই। আজকের এই বাসন্তী রাতে তাই তোমাকে আমি দেখছি আর চমকে চমকে উঠছি। তোমার চোখের ওই শান্ত সমাহিত ভালোবাসার মর্যাদা আমরা রক্ষা করতে পারবো তো? চিরন্তন করতে পারবো তো তোমার মুখের ওই উজ্জ্বল হাসিকে? অতসীদিকে যে ফিরিয়ে আনতেই হবে, বড় বৌদিকে যে বাঁচাতেই হবে, আত্মহত্যার হাত থেকে রক্ষা করতে হবে হাজার হাজার গোপাল আর গোপালের মাকে। আমরা যে তোমাদের হাসিকে চির উজ্জ্বল দেখতে চাই, আমরা যে দেখতে চাই প্রতিটি ঘরের আঙিনায় মাধবীলতার দোলা। জীবন মানে যদি ভালোবাসা হয়, সে ভালোবাসাকে রক্ষা করতেই তো আমাদের জীবন। ভালোবাসাকে রক্ষা করতেই আমার জীবন।